এখন আসেন, কুরবানি করা ওয়াজিব নাকি সুন্নত? বুঝে শুনে কইেন। কি মনে হয়? কুরবানি করা সুন্নত এটাও ঠিক, কুরবানি করা ওয়াজিব এটাও ঠিক। মূল হুকুম কুরবানি করা সুন্নত। সামর্থ্য না থাকলে কুরবানি না দিলে গুনাহ হবে না, কিন্তু সামর্থ্য থাকলে কুরবানি না দিলে রাসূল ধমকি দিছে। রাসূল কি দিছে? ধমক দিছে। কি দিছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান কানা লাহু সাআতুন, আল্লাহ রাসূল বলছেন যার কাছে কুরবানি আছে, কুরবানি দেওয়ার মতো সম্পদ আছে, ওয়ালাম ইয়াদহা, কিন্তু সে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহের দ্বারের কাছেও না আসে। সুবহানাল্লাহ। ধমক দিছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধমকি দিছে, যে ব্যক্তির কাছে কুরবানি করার মতো সামর্থ্য আছে, কুরবানি আছে, কুরবানি দেয় নাই, সে যেন ঈদগাহে না আসে। এজন্য আলেম ওলামারা বলছেন কুরবানি দেওয়া কি ওয়াজিব। ওভারঅল কুরবানির হুকুম হচ্ছে সুন্নত, সুন্নত ইব্রাহিম, এটা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কিন্তু কুরবানি দিবেন যদি সম্পদ থাকে। আবার কালকে যায় ফেসলা করেন না যে হুজুরে কইছে কুরবানি সুন্নত। আমি কি এটা বলছি? এটা বলিনি, আমি দুইটাই বলছি। এই হাদিসের কারণে ওলামায়ে কেরাম বলেছেন কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়া কি ওয়াজিব। আমার কলেজের ভাইয়েরা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো আমাদের দেশে যে কুরবানিগুলি আমরা দেই, অনেকে কি করে বড় গরু দিতে হবে, মানে আগে গরু কিনে নেয়। এই সমাজে সবাই গরু কেনার পরে উনি যে বড় গরুটা কিনছে। আচ্ছা বলেন তো, নিয়তটা ভালো না খারাপ? মানে লোক দেখানো কোরবানি সওয়াব হবে না। হারাম টাকা, গোশের টাকা, সুদের টাকা, অন্যের উপরে জুলুম করে টাকা দিয়া পশু কিনে কুরবানি দিলে 100তে 100% কুরবানি হবে না। চুরি করে কুরবানি দিলে কুরবানি হবে না। এক বেটা নাকি গরু একটা চুরি করছে কুরবানি দেওয়ার জন্য। তার স্ত্রী বলতেছে, তুমি বড় জালেম, আল্লাহর জন্য গরু কুরবানি দিবা, তাও সেটাও চুরি করে আনছ। কয় শোন, তুই অঙ্ক বুঝোস না। অঙ্কটা কি তোমার? কয় গরু চুরি করছি, এটা একটা গুনাহ, কুরবানি দেমো এটা একটা সওয়াব। তাইলে গরু যে কিনলাম এটা একটা, গরু যে চুরি করলাম এটা একটা কি গুনাহ, আর জবে করলাম এটা একটা কি সওয়াব। তো প্লাসে মাইনাসে কাটাকাটি, মাঝখান থেকে গোস্ত রাখাইলাম পাও। এরকমের অসৎ লোক আমাদের দেশে আসেনি? গোশের টাকা জমাইয়া কুরবানি দেয়। তো তোর কুরবানি আল্লাহর এত ঠেকা লাগে নাই? কিস্তিতে টাকা তোলে কুরবানি দেয়। ঋণদার ব্যক্তি ঋণ আগে দিবে, কুরবানি নয়। হ্যাঁ, ঋণ আছে, কিন্তু ঋণ দেওয়ার মতো তৌফিক আছে, ঋণ করে কুরবানি দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই। কিন্তু এতে ভাত খাইতে ভাত পায় না, এতেও কুরবানি কোনো প্রয়োজন নাই। তোমার কাছে সম্পদ আছে, কুরবানি দিবা, না পারলে নাই। প্রতি বছর ঋণ করে করে কুরবানি দিতে হবে, এই হুকুম আল্লাহ করে নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। লা ইউকাল্লিফুল্লাহ, আল্লাহ বান্দাকে কোনো হুকুম দিয়ে কষ্ট দেয় না। বান্দার অসাধ্য কোনো আইন আল্লাহ কখনো বান্দার উপরে চাপায়া দেয় না। এই জন্য নিয়তটা সহি হইতে হবে। কুরবানি এটা দিতে হবে কার জন্য? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য দিবেন, আর কিচ্ছু না, সব বাদ। আরেকটা গুরুত্ব, সেটা হলো
7 জন 5 জন 4 জনে শরিকানায় যে কুরবানি দেন, গরু কিনার পরে আল্লাহর হস্তে কোনো মন্তব্য করবেন না। 99% লোকেরা এই কাজটা করে। গরু কিনার পরে কয়, আরে কুরবানি হের লগে দে আর কি, হ্যাঁ গরু কিনতে না তো বলেনি, বলেন তো এই কথা বলেন। এত পণ্ডিত বালানা, পণ্ডিতই বালানা। 7 জন শরিকানায় কুরবানি দিচ্ছেন, 7 জন সবাই কি আপনি বাজারে যেতে পারবেন? 7 জনের চোখ মত পছন্দ কি একরকম? একজনকে 2 জনকে দায়িত্ব দেন, ইমাম বানান যে তুমি কিনবা, তুমি যেটা কিনবা আলহামদুলিল্লাহ। গরু কিনার পরে পছন্দ হয় না, এটা নিয়ে ঝগড়া করে আবার আলাদা আরেক জায়গায় যে শরীক হয়, এমন ঘটনা বাংলাদেশে আসেনি? নিয়ত ঠিক নাই, বলেন নিয়ত কি নাই? ঠিক নেই। বাজারে যে গরুর ফাঁসা দেখে, কি দেখে? ফাঁসা দেখে। কিনার সময় বাজারে যদি বিক্রেতা যদি ওজন দিয়ে গরু বিক্রি করে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কিনার আগে ফাঁসা কত, গোস্ত কত হবে, গোস্ত মজা হবে না, শক্ত হবে, নরম হবে না, চর্বি হবে, এই কথা বলার জন্য আল্লাহ আপনারা বলছে? কুরবানি দেওয়ার পর আল্লাহ কি বলতে পারতেন না যে এটা তোমরা মাটির নিচে কি করো, গেড়ে দাও বা নদীতে ফালাই দাও? এ কথা আল্লাহ বলতে পারতেন কিনা বলেন তো? কিন্তু আল্লাহকে এটা বলছে না গোস্ত খাওয়ার জন্য বলছে, একা খাইতে বলছে না, সবাই নিয়ে খাইতে বলছে। এই আলোচনা আগামী জুমাতে আসবে। আল্লাহ কি গোস্ত ফেলে দিতে বলছে না খাইতে বলছে? একা খাইতে বলছে না, সবাই নিয়ে খাইতে বলছে। আপনি তো এটা খাবেনই, খাওয়াটা তো বোনাস, কিন্তু কুরবানির নিয়ত হবে একমাত্র কাকে খুশি করার জন্য। শুনেন, আমার এক ওস্তাদ, তিনি হাদিস পড়াবার সময় একটা সুন্দর উপমা দিছিলেন। আমরা যখন বুখারী সবক নিছিলাম, প্রথম হাদিসটা পড়াবার সময় হুজুর একটা দারুণ কথা বলছিলেন। হুজুর দুনিয়াতে না, আল্লাহ যেন হুজুরকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। হুজুর বলছিলেন আমাদেরকে বুঝাইতে যে এক নিয়ত নেক নিয়ত, বলেন জোরে বলতে হবে, এক নিয়ত নেক নিয়ত। নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, এই নিয়ত কখনো নেক নিয়ত হতে। হুজুর বুঝাইছে এইভাবে, দেখ সুইয়ের মাথা থাকে কয়টা? তা আপনি যদি মনে করেন একটা মাথা দিয়ে একবার সিলাই, 2টা মাথা দিলে তো তাড়াতাড়ি সিলান যাব, এই সুই দিয়ে সিলান যাব নি? যে কোনো নেক। আমার বউ গরু খায় না, তো এই জন্য খাসিও একটা কিনছি, বলেনি? তাহলে এই যে খাসি কিনছে, এটা কি বউর লেগে কিনছে না আল্লাহর জন্য কিনছে? হ্যাঁ, এরকমের লোক এই কথা বলতে বোধ আপনারা শুনেন নাই। খাসি লইয়া যাইতে বল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার বলেন আমার নামাজ আমার কুরবানি কার জন্য? আল্লাহ পাকের জন্য।